নমস্কার আমার প্রিয় বন্ধুরা, আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আমার 3000-এর ওপর সাবস্ক্রাইবার সম্পূর্ণ হয়ে গেছে। আমি ভাবছি একটা লাইভ দেবো, কিন্তু লাইভে আসতে পারছি না বিশেষ কারণে। যাই হোক, একটু সময় করে পারছি না। আমি আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি, পুর ভরা পটল। এবং পটলের মধ্যে কী পুর ভরবো চলুন, এটা কিন্তু পরে বলবো। এই সময় কিন্তু পটল ভীষণ ভালো ওঠে। বাজার থেকেও বললো দেখো আমি পটল এনেছি। ঠিক আছে, একঘেয়েমি আলু পটল চিংড়ি বাদ দিয়ে চলো আজকে তোমাকে একটা নতুন করে পটল রেসিপি শেখাই। তার জন্য দেখুন, আমি বড় দেখে দেখে লম্বা সাইজের কিছু পটল নিয়ে নিয়েছি এবং পটলের গাটা আমি বটিতে ঘষে ঘষে যেই হালকা করে যে খোসাটা ছাড়া ওই ওরমভাবেই খোসা ছাড়িয়েছি, মোটা করে ছাড়াবো না। এবং পটলগুলোর দুদিকই কেটেছি, একদিকটা বেশি করে কেটেছি যাতে পটলের ভিতর যে পটলের বীজ থাকে ওগুলো চামচের একটা পিছন দিক দিয়ে বের করে নেব, কারণ এটা পুর ভরা পটল। আর এই পুর ভরা পটলে কিন্তু আমার পটলের বীজটা মাস্ট, ফেলে দেবো না, এটাও কাজে লাগিয়ে দেবো। তার জন্য এরকমভাবে আস্তে আস্তে করে পটল যাতে ভেঙে নেওয়া বা ফেটে না যায়, ওই জন্য কিন্তু খুব সাবধানে পটলের বীজগুলো বার করতে হবে, ভিতরটা ফাঁপা রাখতে হবে। চলুন দেখে নিই তার জন্য কী কী লাগছে। সঙ্গে লাগছে কাঁচা পাকা লঙ্কা, রসুন, আদা, পেঁয়াজ এবং যে পটলের পুর ভিতর যে বীজটা সেই পুরটা পটলের সেইগুলো আমি একসাথে করে বাটবো মিক্সিতে ভালো করে, এবং ঝালটা নিজেদের মতো দেবেন। এবং এর মধ্যে আমি একটুখানি কিন্তু ধনে এবং জিরে দিয়ে দিচ্ছি যাতে এটার স্বাদটা সুন্দর লাগে। চলুন আগে এটা ভালো করে পেস্ট করে নিই। পেস্ট করা হয়ে গিয়েছে, এবার আমি তেলে পটলগুলো ভেজে নেব। কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। পটলগুলো কিন্তু বেশি ডিপ ফ্রাই করব না বা বেশি ভাজবো না, তাহলে কিন্তু পটল চুপসে যায়, পুর ভরতে ভীষণ অসুবিধা হয়ে যায়। আমার পটলগুলো প্রায় ভাজা হয়ে গেছে এবং রান্নার উপযুক্ত হয়ে গেছে। আর একটা কড়াইয়ে আমি তেল নিয়ে নিয়েছি এবং যে আমি পটলের বীজ সমেত যে মশলাগুলো বাটলাম ওইগুলো এবার এই তেলের মধ্যে দিয়ে ভালো করে ফ্রাই করতে হবে। ততক্ষণ ফ্রাই করবো যতক্ষণ না আদা রসুন পেঁয়াজের কাঁচা গন্ধ যাচ্ছে। ভালো করে ফ্রাই করব। জানেন তো বন্ধুরা, মাথায় সবসময় মনে হয় একটু নতুনত্ব রেসিপি করব। পটলের দোরমা, পটলের পুর ভরা অনেক রকমই হয়, তাই বলে আমি একটু ওই রকমই করি, একটু আলাদাভাবে দেখি না করে কেমন লাগে। এবার দেখুন আমি লবণ দিয়ে দিয়েছিলাম কিন্তু, আর দিয়ে দিয়েছি চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলো আমি একটুখানি কুচি কুচি করে দিয়েছি। আমি কিন্তু পটলের বীজের সাথে বা আলাদাভাবে বেটে নিইনি। আমার মনে হলো চিংড়ি মাছগুলো না বেটে যদি ছোটো ছোটো করে কুচি করে দেওয়া হয় না, তাহলে পটলের পুরের সাথে যখন এটা মাখামাখি হয়ে যাবে তখন মুখে যখন পড়বে ভীষণ ভালো লাগবে। জানেন তো বন্ধুরা, আমি রান্না করতে গিয়ে একটা না একটা ভুল করেই বসবো। আজকেও ঠিক ভুল করেছি, মানে রান্না না, ভিডিও করতে গিয়ে। এই যে পটলের পুরটা আপনার দেখালাম, পটলের মধ্যে কী করে ঢোকালাম সেইটা কিন্তু আমি ভিডিও করতে একেবারে ভুলে গেছি। আমি তার জন্য আপনাদের সবার কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি। যাই হোক, আমি যদি আরেকবার ভিডিওটা করি আমি আপনাদের অবশ্যই এই জিনিসটা দেখিয়ে দেবো। তার মধ্যে হলো কি, আমি প্যানে তেল দিলাম এবং কিছু পেঁয়াজ কুচি দিলাম। এবার পেঁয়াজটা লাল লাল করে ভাজবো। এর আগে আপনারা দেখেছে আমি কিছু মশলা নিয়ে কিন্তু মিক্সিতে বেটেছি। ওর মধ্যে ছিল আদা রসুন ধনে জিরে আর লঙ্কা, ওটা কিন্তু ভালো করে পেস্ট করে রেখেছি। ওই পেস্টটা আমি দেবো কখন বলে দিচ্ছি। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেল এবং পড়ে গেল বেশ কিছু টমেটো কুচি। এই দেখুন ওই পেস্টটা কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিলাম, কারণ এটাই আমি পটল ছাড়বো, তার জন্য গ্রেভিটা বানিয়ে নিলাম। সুন্দর করে লবণ দিলাম। কিন্তু জানেন তো, এই যে আমরা রান্নাটা করছি, এই রান্নাটা কিন্তু টমেটোটা ভীষণ প্রয়োজন, টেস্টটা কিন্তু খুব সুন্দর লাগে। যাই হোক, আমি একটুখানি চিনি দিয়ে দিয়েছিলাম এবং ঢেকে দিয়েছিলাম। এবং দেখুন তেলটা কেমন বেরিয়ে গেছে। আর একটা কাজ করেছি বন্ধুরা, বেশ কিছু চিংড়ি মাছ আমার বেঁচেছিল, সেই চিংড়ি মাছগুলো কী করলাম, আমি এই গ্রেভির মধ্যে দিয়ে দিলাম। তাহলে কিন্তু স্বাদটা বিশ্বাস করুন এত অপূর্ব লাগছিল খেতে, কি বলবো, একবার বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। এবার কি করলাম, পুর ভরা পটলগুলো আমি ওই মশলার সাথে মাখামাখি করার জন্য কিন্তু কড়াইয়ে তাদের দিয়ে দিলাম। এবার চলুন ভালো করে পটলগুলো ওই মশলার সাথে ভাজা ভাজা করে নেব একটুখানি করে। ওহ, এই গরমে এত নাজঝাল করে দিচ্ছে কি বলবো। রুমেল তো আসতে শুনছি, দেখি যেন ঈশ্বর না করে কোনো ক্ষতি করুক, পরিবেশটা যেন একটু ঠান্ডা হোক। এবার দেখেছেন মশলাটা কষার পরে কিন্তু আমি অল্প পরিমাণ জল দিয়ে দিয়েছি এবং হালকা আছে ঢেকে দিলাম। পটলটা দেখে কিন্তু বুঝতে পারছেন যে জড়ো জড়ো হয়ে গেছে, তার মানে পটলটা কিন্তু অটোমেটিক সিদ্ধ হয়ে গিয়েছে। এবার যাই হোক, রান্নাটা আমার হয়ে গিয়েছে। আমার বাড়িতে কিন্তু এটা
ঘিটা নিজে বানানো, আমার শাশুড়িমা বানিয়েছেন। এবার অল্প করে ঘিটা এবং গরম মশলাটা ছড়িয়ে দিয়েছিলাম, গরম মশলার ভিডিওটাও করা হয়নি। যাই হোক, এত ভুলভ্রান্তি করি, আপনারা যে তা আমার ভিডিওটা দেখেন, সাপোর্ট করেন, অনেক ধন্যবাদ। সে কি গন্ধ, জিভে জল চলে আসছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন।